সারা দেশে চলমান তীব্র তাপদাহে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। পুড়ছে ফসলের মাঠ, হাসপাতালগুলোতে বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অতিরিক্ত গরমে চলাচলে সতর্ক এবং তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। 3 সপ্তাহ ধরে দাবদাহ বিরাজ করছে যশোরে। সবশেষে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহে দিনাজপুরে ধান, ভুট্টা, শাকসবজি সহ পুড়ছে বিভিন্ন ফসলের ক্ষেত। শুকিয়ে যাচ্ছে ধানের শীষ, এতে দিশেহারা কৃষক। ঝরে পড়ছে লিচু এবং আমের কটিও। তীব্র গরমে মাঠে কাজ করতে পারছে না কৃষক শ্রমিক। কাজ না করায় পরিবার পরিজনের বিপাকে দিন এনে দিন খাওয়া মানুষ। এদিকে দেশের বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি হলেও ফরিদপুরের লক্ষ্য নেই বৃষ্টির। হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক এবং নার্সদের। প্রতিদিন শত শত রোগী আসলেও সেবা না পেয়ে অভিযোগের শেষ নেই স্বজনদের। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেশিরভাগই বেডই নষ্ট এবং জরাজীর্ণ, যেখানে সেখানে মেডিকেল বোর্ডের ছড়াছড়ি। জরুরি বিভাগে চিকিৎসক দেখা গেলেও অন্য কোনো ওয়ার্ডে দুপুরের পর থেকে কোনো চিকিৎসক থাকে না বলে অভিযোগ করছেন রোগী ও তাদের স্বজনরা। এই বিষয়ে সরাসরি আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, আমরা যেমনটি পড়লাম যে জরুরি বিভাগে ছাড়া দুপুরের পর আসলে হাসপাতালে কোনো চিকিৎসকের দেখা পাওয়া যায় না, এই অভিযোগটি করেছে রোগী এবং স্বজনরা। এই বিষয়ে আপনার কাছে আর বিস্তারিত কি তথ্য রয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই ফরিদপুরের এই শহরের মধ্যে এই সদর হাসপাতালটি 1917 সালে কিন্তু প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু এই জেনারেল হাসপাতালটি মানুষের স্বাস্থ্য সেবা, এই জেলার মানুষের স্বাস্থ্য সেবায় কিন্তু একটি বড় ভূমিকা রেখে আসছিল। কিন্তু দিন যতই গিয়েছে ততই কিন্তু এর জরাজীর্ণ যে ভাবটি সেটা কিন্তু ফুটে উঠেছে, যে কারণে এখানে কিন্তু রোগী এবং রোগীর স্বজনরা আসছে, কিন্তু সেই সেবার যেই দিকটি সেটি কিন্তু এখন আর আগের মতো পাচ্ছে না, এমনটি জানিয়েছেন রোগী এবং স্বজনরা। তারা অভিযোগ করছেন যে আমরা ইমার্জেন্সি যেখানে ডাক্তার টিকিট কেটে ডাক্তার দেখাতে আসি সেখানে কিন্তু সেবা পেলেও পরবর্তীতে যখন ভর্তি দেয় রোগীগুলা, সেই ভর্তি রোগীগুলার জন্য যে ডাক্তার যে থাকা দরকার এবং চিকিৎসার যে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি কিন্তু তারা পাচ্ছেন না। তারা বলছেন যে আসলে জরুরি বিভাগের বাইরে যে চিকিৎসা সেবা, দুপুরের পর থেকে যে ডাক্তার থাকা দরকার সেই ডাক্তার না পেয়ে তারা নার্স এবং নার্সদের উপরই বেশি নির্ভরতা পাচ্ছেন। এই বিষয়টাই তারা জানাচ্ছেন যে আমাদের আসলে এই সদর হাসপাতালটি আরো বেশি করে ডাক্তার নিয়োগ হলে হয়তো এই সমস্যাটি দূর হবে, এমনটি জানিয়েছেন তারা। এছাড়া আসলে আমি কথা বলেছিলাম এইখানে RMO অর্থাৎ আবাসিক যে ডাক্তার গণেশ কুমার আগরওয়াল, তার সাথে যে এমনটি কেন হচ্ছে দীর্ঘদিনের এই হাসপাতালটি, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে এইখানে সদর হাসপাতালে রোগীর যে চাপ সেটি সামাল দিতে এমনি ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে। তারপরে ভর্তির পরে অর্থাৎ যে ভর্তি রোগীর পরে যে অতিরিক্ত যে ডাক্তার সেটি আমার এইখানে আপাতত নাই। তো আমরা চাহিদাপত্র পাঠিয়েছি, যদি চাহিদা মোতাবেক আমরা ডাক্তার পাই তো অবশ্যই আমরা সেই আগের মতো যে সেবা সেটা দিতে পারবো। এছাড়া আমি ময়লা আবর্জনা সহ বিভিন্ন দিক নিয়ে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমরা সমস্ত কিছু একটি 8তলা ভবনের জন্য একটি পরিকল্পনা পাঠিয়েছি, সেটি যদি আমরা পরিপূর্ণভাবে পেয়ে যাই এবং এই পুরাতন বিল্ডিং জরাজীর্ণ যেটি আছে সেটি যদি নতুন ভবনটি পেয়ে যাই তাহলে হয়তোবা আমরা এই যে সমস্যার সমাধান থেকে মুক্তি পাবো, এমনটি জানিয়েছেন আমাদের কাছে এই কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে নুজাত সর্বশেষ।